আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বকেয়া ডিএ প্রদান নিয়ে যে তার এক্স হ্যান্ডেলে বিবৃতি প্রকাশ করেছেন, তার প্রেক্ষিতে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃত্ব প্রথমেই আমরা সমিতির পক্ষ থেকে গত 13 তারিখ মূলত আমাদের বকেয়া ডিও সহ যে কতকগুলো সুনির্দিষ্ট দাবিতে যে ঐতিহাসিক ধর্মঘট আমরা করেছি, সেই ধর্মঘটে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা সমিতির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই ধর্মঘটে অনেকেই অংশগ্রহণ করার জন্য মানসিক দিক থেকে প্রস্তুত থাকলেও আমরা জানি যে শাসক দলের পক্ষ থেকে যে হুমকি, সেই হুমকিকে অবজ্ঞা করার মতো দৃঢ়তা অনেকে মানসিকভাবে দেখাতে পারেননি, কিন্তু তারা মানসিকভাবে আমাদের সঙ্গে ছিলেন। আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ধর্মঘটে অংশগ্রহণ করাকালীন সময়ে আমাদের একাধিক শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অবসরপ্রাপ্ত অনেকেই সরকারি কর্মচারী হতে পারেন, শিক্ষক, শিক্ষাকর্মী হতে পারেন, শাসক দলের যারা গুন্ডা বাহিনী তাদের দ্বারা আক্রান্ত হয়েছে। আমরাও তাদের পাশে আমরা আছি এবং আমরা মনে করি যে আজকে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, এই ঘোষণা আমাদের আন্দোলনেরই জয়। বিগত দিনে আমরা দেখেছি যে কোনো আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্যে মূলত রাজ্যের শাসক দল যে চেষ্টা করেছিল দীর্ঘদিন ধরে, আজকে 13 তারিখের যে ধর্মঘট, সেই 13 তারিখের ধর্মঘট রাজ্যের যে শাসক দল এবং রাজ্য সরকারের যে হুমকি, সেই হুমকিকে অস্বীকার করি ঐতিহাসিক ধর্মঘট করেছে। এটা রাজ্য সরকারের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। তাই আমরা মনে করি যে নির্বাচন ঘোষণার একদম প্রাক্কালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করতে আন্দোলনের চাপে বাধ্য হয়েছেন এবং আমরা মনে করি এই জয় আমাদের আন্দোলনের জয়। এই জয় গোটা রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মী, অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষাকর্মী সহ রাজ্যের কোষাগার থেকে যারা বেতনপ্রাপ্ত যারা আছেন, সকলেই যারা এই আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন, নিশ্চিতভাবেই তাদের জয় বলে আমরা মনে করি। এবং এরই সাথে আমরা মনে করি যে আন্দোলনে যদি রাস্তায় থাকা যায়, আন্দোলন যদি সঠিক পথে চলে, নিশ্চিতভাবেই সেই আন্দোলনের জয় আসতে বাধ্য। এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা। আমরা সেই বার্তায় নিয়ে যেতে চাই। সুতরাং আগামী দিনে যে কোনো ধরনের যদি আক্রমণ আসে, সেই আক্রমণকে প্রতিহত করার জন্যে আমরা আগামী দিনে রাস্তার লড়াইয়ে থাকব এবং আমাদের যে দাবি ছিনিয়ে নেওয়া, সেই ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা রাস্তার লড়াইয়ের সঙ্গে সঙ্গে আমরা আইনি যে লড়াই, সেই লড়াইকেও আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সুতরাং এই লড়াইয়ে আমাদের যারা আইনজীবী আমাদের সঙ্গে ছিলেন, যারা আমাদের পরামর্শদাতা ছিলেন, তাদেরকেও আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেই জানেন, কিছুক্ষণ আগে 3টা 5 মিনিটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন, তারপরে খবরগুলো বিভিন্ন মিডিয়ায় দেখাতে শুরু করেছে। আমরা গত 13 তারিখ যে ঐতিহাসিক ধর্মঘট পালন করেছি, সরকারের যে কালো নির্দেশিকা এবং হুমকিমূলক নির্দেশিকাকে উপেক্ষা করে রাজ্যের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং সেই সাথে কর্মচারী বন্ধুরা মিলে যে ঐতিহাসিক ধর্মঘটে তারা অংশগ্রহণ করেছিলেন, তার ফলেই আজকের এই জয় আমাদের। আমরা সকল আন্দোলনরত এবং সেই সময় স্ট্রাইকে অংশগ্রহণকারী তাদের সকলকেই সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং সংগ্রামী অভিনন্দন জানাই। আগামী দিনে আমাদের চলার পথে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে আরও এইরকম আন্দোলনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সেই সাথে আমাদের সাথে যারা ছিলেন তার বাইরেও অনেক অভিভাবক মণ্ডলী, অনেক মাস্টারমশাই, শিক্ষক দিদিমণিরা ছিলেন, যারা হয়তো সরাসরি ধর্মঘটে অংশগ্রহণ করেননি, কিন্তু আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের আমাদের পাশে থেকেছে। এবং সেই সাথে আইনজীবীরা আমাদের জন্য কোর্টে লড়াই করেছে। আমাদের রাস্তার লড়াই এবং আইনের লড়াই জারি থাকবে। আগামী দিনে আমাদের বিরুদ্ধে এবং শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের পেশাগত বিষয়ে এবং অন্যান্য যে বিষয়, চাকরি যাদের গেছে তাদের নিয়ে যে লড়াই আমরা লড়েছিলাম, ওই যারা যোগ্য প্রার্থী তাদের হয়েও আমরা সুপ্রিম কোর্টে লড়াই করেছিলাম। আগামী দিনে আমাদের সেই কথা স্মরণ করিয়ে দিতে হবে সকলের কাছে যে আমরা
যে জয় ছিনিয়ে এনেছি আন্দোলনের মধ্য দিয়ে, এই আন্দোলনের মধ্য দিয়েই আমাদের যে কোনো রকম অন্যায়ের বিরুদ্ধে রাস্তার লড়াই এবং আইনের লড়াইয়ের মধ্য দিয়ে যে সরকার আছে রাজ্যে, শিক্ষা বিরোধী, জনগণ বিরোধী এবং স্বৈরাচারী একটি সরকার, যারা কিনা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করতে চায়। সুতরাং শিক্ষাকে বাঁচানোর লক্ষ্যে আগামী দিনের আমাদের লড়াইকে আরও তীব্র থেকে তীব্রতর করতে হবে। আন্দোলনের চাপেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিতে বাধ্য হয়েছেন। আমাদের আরও অনেক পাওনা রয়েছে। আমাদের এই যে সপ্তম বেতন কমিশনে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের বাজেটের মধ্য দিয়ে উনি যুক্ত করেননি, ওনাকে যুক্ত করতে হবে। এর মধ্য দিয়ে এই প্রমাণ হয় উনি শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, বোর্ড সকলকে ডিএর কথা বলেছেন। সুতরাং ওটাও ওনার নোটিফিকেশন করে ওটাও চেঞ্জ করতে হবে। এবং তার সাথে সাথে 19 সালে যখন রোপার ফিক্সেশন হয়েছিল 16 সালে, সেখানে 0% ইন্টারেস্ট দিয়ে শুরু হয়েছিল এবং হাউস রেন্ট 15% ছিল, সেটা কমিয়ে দিয়ে 12% করা হয়েছিল। আর ওই 3%কে পরবর্তীকালে দিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং ওই 0% ইন্টারেস্ট দিয়ে কখনো ফিক্সেশন হয় না ডিএর ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আমরা ওই সুপ্রিম কোর্ট যে মান্যতা দিয়েছে, যেটা আমাদের অধিকার, এবং এটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ দিয়ে ফিক্সেশন করা, সেই বিষয়েও আমরা আগামী দিন আইনের পথে এবং রাস্তার লড়াইয়ে থাকব। আমাদের এই হকের বিষয় আমাদের আদায় করে নিতে হবে এবং সেই জন্য সমস্ত যারা আমাদের এই আন্দোলনে সমিতির সদস্য বন্ধুরা, তার বাইরেও যারা ছিলেন, তাদের সকলকেই আমরা সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার কথা এখানেই শেষ করছি।